আসসালামু আলাইকুম। ম্যাথ উইথ মাহবুব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব। চ্যাপ্টারের নাম হচ্ছে আলোর প্রতিফলন। এই চ্যাপ্টারটা ম্যাক্সিমামই হচ্ছে একটা থিওরিক্যাল চ্যাপ্টার। প্র্যাকটিক্যালি ম্যাথ এখানে আছে খুবই অল্প। চলেন কথা না বাড়িয়ে আমরা আলোচনায় চলে যাই। আলোর প্রতিফলনের আলোচনা যদি করতে হয় তাহলে আলোকে নিয়ে একটু কথা বলতে হয়। অনেক প্রাচীনকাল থেকেই আলোকে নিয়ে নানা রকমের ধারণা মন্তব্য এগুলো আছে। তবে একসময় মানুষের ধারণা ছিল যে চোখ থেকে আলো বের হয়, সে আলোর কারণে মানুষ দেখতে পায়। পরবর্তীতে একজন আরবি মুসলিম বিজ্ঞানী আল হাজেন ইবনে হাইয়াম বা হাইথাম বলা হয়, উনি সর্বপ্রথম বলেছিলেন যে না, চোখ থেকে কোনো আলো বের হয় না, বরং বাইরে থেকে আলো আমাদের চোখে আসে, তাই আমরা কোনো বস্তুকে দেখতে পাই। এই যে বাইরে থেকে বস্তু আসে আর আমরা বস্তুকে দেখতে পাই, এ পাওয়ার পিছনে মূল কারণ হচ্ছে আলোর প্রতিফলন। চলেন এই আলোচনার শুরুতে আমরা আলো কি, আলোকে একটু ডিফাইন করতে চাই যে আলো জিনিসটা কি। সো আলো আলো হচ্ছে এক প্রকার শক্তি। আলো এক প্রকার শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। দর্শনের অনুভূতি সৃষ্টি করে। কেমন? তাহলে এই হচ্ছে আলোর পরিচয়, যে আলো এক প্রকারের শক্তি যা আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে। আলোর কিছু বৈশিষ্ট্য আছে। আলোর সেই বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু পয়েন্ট করে লিখতে চাই, তাহলে সেগুলোর মধ্যে এক নম্বরে আমরা যেটা দিব সেটা হচ্ছে কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো সরল পথে চলে। কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো সরল পথে চলে। দুই নাম্বার, নির্দিষ্ট মাধ্যমে আলোর বেগ নির্দিষ্ট। শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ ms−1। 3 নাম্বার, আলোর প্রতিফলন, প্রতিসরণ, ব্যতিচার, বিচ্ছুরণ, উপরিপাতন ইত্যাদি ধর্ম আছে। তাহলে আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ মানে আলো বিচ্ছুরিত হতে পারে, বিচ্ছুরণ, উপরিপাতন যেহেতু এটা এক প্রকারের তরঙ্গ, তা একটার উপরে আরেকটা তরঙ্গ পতিত হতে পারে, সমাবর্তন এক জায়গায় মিলিত হওয়া, সমাবর্তন ইত্যাদি ধর্ম আছে। কেমন? তো এই যে আলোর প্রতিফলন, এটা মূলত প্রতিসরণ, এগুলো আলোর কণা ধর্মের জন্য আসে। কিন্তু আইনস্টাইন এবং তৎসময় আরো কিছু বিজ্ঞানী বলেছেন যে আলো আসলে এক প্রকারের তরঙ্গ আর কি। নিউটন বলছিলেন যে আলো কণা। তো পরবর্তীতে পরীক্ষা করে দেখা গেছে যে আলোর মধ্যে কণা ধর্ম আছে, আলোর তরঙ্গ ধর্ম আছে। সুতরাং আলোকে আমরা বলতে পারি যে আলোর কণা ধর্ম আছে, আলো কণা ও তরঙ্গ ধর্ম প্রদর্শন করতে পারে। তরঙ্গ ধর্ম প্রদর্শন করতে পারে। তারপর আরেকটা ধর্ম বলা যায় যে আলো হচ্ছে এক প্রকারের তড়িৎচুম্বকীয় তরঙ্গ। আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ।
কেমন? তাহলে এইগুলো হচ্ছে আলোর বৈশিষ্ট্য। যেহেতু আমরা আলোর ধর্ম নিয়ে আলোচনা করব, তাই আলোর বৈশিষ্ট্যগুলো আমাদের একটু জানা প্রয়োজন। কেমন? এগুলো আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। একটু কেন, ভালো করেই মুখস্থ রাখতে হবে, যেন একটা মানুষ জিজ্ঞাসা করলে আমরা আলোর ধর্মটা বলতে পারি। তো এই যে আলোর ধর্ম, তার ভিতরে একটা ধর্ম হচ্ছে আলোর প্রতিফলন, যেটা নিয়ে আমাদের নবম দশম শ্রেণীর আলোচনা। আরেকটা হচ্ছে আলোর প্রতিসরণ। তা আমরা পরবর্তী আলোচনায় চলে যাই।